করেছেন ওই নদীতে নেমেছেন, আর নদীতে নেমে তিনি ওই ভগবানকে দেখছেন, বিষ্ণুকে দেখছেন, ঠিক আছে, বিষ্ণুকে দেখছেন, বিষ্ণু আছে দাঁড়িয়ে। এবার উঠে আবার আবার ইয়েতে গেছেন, আবার রথে গেছেন, রথ ওই ভিজে অবস্থায় রথে গেছে, গিয়ে দেখছে ওরা দুদিন বসে আছে, আবার দেখছে সে ডুব মেরে দেখছে, আবার দেখছে যে বিষ্ণু দেখা যাচ্ছে, বিষ্ণু বসে আছে রথে। তার মানে উনি কৃষ্ণ বলরামকে নিয়ে গেলেও কৃষ্ণ কিন্তু এখানে বৃন্দাবন ছাড়েন, এই কথা সত্য। ওইখান থেকে ওইটা বিষ্ণুই গেছে, তার তার জন্য তিনি দিয়ে দিয়েছেন, যে বোঝার বুঝবে, যে জানার জানবে, তার জন্য ব্যবস্থা আছে। শাস্ত্র এমন আছে না, শাস্ত্র এক দিলে 4টে 5টা করে পাঠিয়ে, যে যেরমভাবে জ্ঞান সঞ্চয় করতে চায় শাস্ত্র থেকে ঠিক সেই জিনিসটা সে খুঁজে পায়। তো তার উত্তর দেওয়া আছে, কিন্তু সবাই খুঁজতে থাকে কী করে কৃষ্ণ গেল, কী করে কৃষ্ণ চলে গেল, খুঁজে পায় না। কিন্তু ওইখানে উত্তরটা দেওয়া আছে। এই নদীতে স্নান করেছে, বিষ্ণুকে দেখছে, যে বিষ্ণুকে নিয়ে যায়, আবার উঠে দেখতে যাচ্ছে, আরে কৃষ্ণ তো বসে আছে, আবার ডুব দিয়েছে, দেখছে আবার বিষ্ণুকে নিয়ে। কৃষ্ণর শরীরে আছে ঠিকই, কিন্তু এখানে বিষ্ণু যাচ্ছে, এখানে যত মারপিট যা হচ্ছে সব বিষ্ণুই করছে। আর ইয়েকেও যে মেরেছে বিষ্ণুই মেরে, যদিও বলরাম ওখানে উপস্থিত, কিন্তু বিষ্ণু করলো এগুলো অনেক হাই হাই আর একটু উঁচু জায়গায় গেলে আমরা বুঝতে পারবো, তো এটা আরো ডিসকাস, ঠিক আছে। তো এইখানে কি হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে বলছে যে জগাই মাথায়কে উদ্ধার করার প্রশ্নে বলছে, জগাই মাথায় উদ্ধার করে তার অহেতুকী কৃপা প্রদর্শন করেছেন। তাই এখানে বলরামকে বিশেষভাবে ভক্তদের প্রভু বলে উল্লেখ করা হয়েছে। তার দিব্য কৃপাতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায়। তার মানে এখানে একদম ক্লিয়ার বলা হয়েছে যে কেউ যদি সদ্গুরুর দ্বারা আশ্রিত না হয় এবং তার দ্বারা তার সঙ্গে সংযুক্ত না হয়, তবে কিন্তু সে কোনোভাবেই এই কলিযুগে থেকে যে 4 নিয়ম পালন করে এটা করতে পারবে না। ভয়ঙ্কর ব্যাপার আছে, তাই না? এই 4 নিয়ম যে পালন করা, যেটা আমরা বলি কলিযুগে যে পাপ ঘাটছে, 4 নিয়ম পালন, এই 4 নিয়ম পালনটা গুরুদেবের কৃপা ছাড়া, এটা সম্ভব হয়। যে সদ্গুরুর সঙ্গে যদি যুক্ত না থাকে, তো সদ্গুরু কে আছেন? শিল প্রভুপাদ। তো শিল প্রভুপাদের পুস্তক আমরা পড়ছি, শিল প্রভুপাদের নীতি